গিয়াসউদ্দিন আজম শাহ ছিলেন প্রথম ইলিয়াস শাহী রাজবংশের তৃতীয় সুলতান। তার প্রকৃত নাম আজম শাহ। সিংহাসনে আরোহণের পর তিনি গিয়াসউদ্দিন আজম শাহ নাম ধারণ করেন। তিনি যুদ্ধের চেয়ে মিত্রতা এবং কূটনৈতিকের মাধ্যমে রাজ্যকে সমৃদ্ধ করতে বেশি আগ্রহী ছিলেন। চীনের মিং সাম্রাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন। সাংস্কৃতিক যোগাযোগও স্থাপন করেছিলেন পারস্যের শীর্ষস্থানীয় চিন্তাবিদদের সাথে। 1405, 1408 ও 1409 সালে তিনি চীনে দূত প্রেরণ করেন। ইয়ংলি তার কাছে দুধ ও উপহার পাঠান। গিয়াসউদ্দিন আজম শাহ মক্কা ও মদিনাতেও দূত প্রেরণ করেন। এই দুই স্থানে গিয়াসিয়া মাদ্রাসা নামক দুটি মাদ্রাসা নির্মাণে তিনি আর্থিক সাহায্য প্রদান করেন। গিয়াসউদ্দিন আজম শাহ তার আদর্শ চরিত্র, শিক্ষার পৃষ্ঠপোষকতা এবং সুশাসনের জন্য যথেষ্ট সুনাম অর্জন করেন। আইনের প্রতি ছিল তার গভীর শ্রদ্ধা। বিদ্বান লোকদের তিনি খুব সমাদর করতেন। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ সমাধি যে ঐতিহাসিক এই কালো পাথর, খুব মূল্যবান পাথর, এবং দেখা গেছে আমি আজ থেকে 42 বছর ধরে এইটা তাবেদারি এবং পোষা মোছা যা আছে সব কিছু আমি নিজে করি। তবে দেখা গেছে যে গর্তগুলি আছে বাবার দরবারে, এই যে গর্তগুলি আছে, এই গর্তগুলি আমার পয়সা পূর্ণিমা এবং দশমিক এবং সবে বেড়াত সবে মেরা চলে এই দাগগুলি আরো বেশি লাল হয়ে যায়। আল্লাহ এইটা কি পাথরের আয়রন পানি বা রক্ত, তা আমি কোনো এইটার সমাধান নেই নাই। তবে আমি নিমুখী কইরা গরিব মানুষ খাইতেই ভাই না বাবা, এই কিছু জাস্টিফাই করার আশা ভরসার সামনেটা আমার আছে, দেখবে এইটার কি। তিনি আরবি ও ফার্সি ভাষায় কবিতা লিখতেন। পারস্যের বিখ্যাত কবি হাফিজের সঙ্গে তার পত্র আলাপ ছিল। একবার তিনি হাফিজের কাছে কবিতার একটি চরণ লিখে পাঠান এবং কবিতাটিকে পূর্ণ করার জন্য কবিকে অনুরোধ জানান। তিনি তাকে বাংলায় আসার আমন্ত্রণও জানান। হাফিজ দ্বিতীয় চরণটি রচনা করে কবিতাটি পূর্ণ করে পাঠান। তিনি সুলতানের কাছে একটি গজলও লিখে পাঠান। গিয়াসউদ্দিন আজম শাহ বাংলা সাহিত্যের উন্নতির ক্ষেত্রেও যথেষ্ট অবদান রাখেন। তার পৃষ্ঠপোষকতায় শাহ মোহাম্মদ সগীর তার বিখ্যাত কাব্য ইউসুফ জুলেখা রচনা করেন। সম্ভবত সুলতান কৃত্তিবাসকেও বাংলায় রামায়ণ লেখার নির্দেশ দিয়েছিলেন।